ইলেকশন কমিশনকে চ্যালেঞ্জ জানানোর যে একটা টেন্ডেন্সি, এটা মানিক সরকারের নয়, এটা তাদের দলের বা আজকে বিরোধী দলের অন্যান্য বন্ধুদেরকেও সেই জিনিসটাই দেখতে পাচ্ছি। যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, একটা উদাহরণ দিতে পারবেন যে ভারতবর্ষে ইলেকশন কমিশনের আন্ডারে কোনোদিন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়নি? এনিওয়ান? আমি চ্যালেঞ্জ করে বলছি ওনাকে, যদি এটাই হয়, উনি যদি অ্যাপ্রিহেনশন থাকে যে ইলেকশন কমিশনের আন্ডারে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে না বা ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে না, তবে 25 বছর ওনারা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করেননি। 25 বছর ওনাদের ইলেকশন কমিশনের আন্ডারেই নির্বাচন করতে হয়েছে। তবে 25 বছর ইলেকশনের নামে ফার্স করেছেন এবং ইলেকশনের নামে মকারি করে ফার্স ইলেকশন করিয়ে ওনারা 25 বছর ক্ষমতায় রয়েছেন। তো এটা বলতে হয়, বলেন। ওনারা জানেন যে ওনারা ক্ষমতায় আসবেন না, ওনারা ভালো করে জানেন যে ওনারা ক্ষমতায় আসবেন না, তাই বলেন যদি ইলেকশন কমিশন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করান, এবং যখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, আবার যখন সরকার প্রতিষ্ঠিত হবে আমাদের সরকার, তখন উনি বলবেন যে নির্বাচন কমিশন সঠিকভাবে নির্বাচন করাননি, তাই আমরা আসতে পারিনি। তো আগে থেকেই উনি গানটা গেয়ে রাখলেন যে নির্বাচন যদি সম্পন্ন করায়, তবে 25 বছর ওনারা নির্বাচন করাননি সঠিকভাবে। ভারতবর্ষে কোথাও কোনো রাজ্য কোনোদিন বলতে পারবে যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করায়নি? ইলেকশন কমিশন একটা ইন্ডিপেন্ডেন্ট বডি, এখানে ইলেকশন কমিশনের কাজে কারোর কোনো ইন্টারফারেন্স থাকে না, প্রধানমন্ত্রীরও থাকে না, কোনো আমলার থাকে না, কোনো মন্ত্রীর থাকে না। যখন ইলেকশন ঘোষণা হয়ে যায়, কোনো মন্ত্রী, কোনো মুখ্যমন্ত্রী বা কারোর কোনো সেখানে পাওয়ার কাজ করে না, কমিশনের আন্ডারে চলে যায়। উনি 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, 25 বছর রাজ্য সরকার ছিল বামফ্রন্টের, কমিউনিস্ট পার্টির। কি করে যে কথা বলেন সেগুলো আমাদের বোধগম্য হয় না। তো দিজ আর অল রিফ্লেকশন অফ আটার ফ্রাস্ট্রেশন। হতাশার বহিঃপ্রকাশ হচ্ছে ওদের মুখ থেকে এই ধরনের কথা, কারণ নির্বাচন আর 15 দিন বাদে নির্বাচন ঘোষণা হয়ে যাবে। আগরতলা শহরের বাইরে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন বিধানসভাগুলোতে মানুষ তাদেরকে গ্রহণ করছে না। শহরে বিভিন্ন খান থেকে মানুষ এনে জড়ো করে মিছিল করছেন, মিটিং করছেন, অন্য জায়গায় করতে পারছেন না, কর্মী পাচ্ছে না, মানুষ তাদেরকে বর্জন করেছে বিগত দিনগুলোতে। তো স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে ঘুরে দাঁড়ানোর কোনো স্কোপ নেই, তাই এখন বিভিন্ন গান গাইছেন, প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করছেন, হতাশার বহিঃপ্রকাশ। তো এগুলো মানুষ তাদেরকে বুঝে নিয়েছে। আগামী দিনে কোনো কাজ হবে না। মানুষ বিকাশের সরকার চায়, মানুষ উন্নয়নের সরকার চায়, এবং সেই উন্নয়নের সরকার আমাদের সরকার, মানুষ সেটা বুঝতে পারছে। আজকে গুজরাটের নির্বাচনে কোথায় রয়েছে তাদের দল? হিমাচলের নির্বাচনে কোথায় রয়েছে তাদের দল? যেখানেই নির্বাচন হচ্ছে তারা 3 নাম্বার, 4 নাম্বার, 5-এর মধ্যেও তাদের স্থান নেই। সিট জিতা তো দূরের কথা। ত্রিপুরা রাজ্যের মানুষ তাদেরকে বিসর্জন দিয়েছে, আগামী দিনে তাদের আর ঘুরে দাঁড়ানোর কোনো স্থান নেই। আর উনি যেটা বলছেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হলে সরকার থাকবে না, তারা সরকারে আসবে, এটা সময় বলবে। আমি অ্যাডভান্স বলে দিলাম, যখন তারা হেরে যাবে তখন আবার নির্বাচন কমিশনের উপর তারা আঙুল তুলবে। আমি জাস্ট আপনাদেরকে রিকল করাচ্ছি, আপনারা নিশ্চয়ই মনে আছে সাংবাদিক বন্ধুরা, যখন উপনির্বাচন হলো টাউন বরদোয়ালি, আগরতলা, সুরমা এবং যুবরাজনগর, এই উপনির্বাচনে যখন নির্বাচন সম্পন্ন হলো, তখন ফলাফল কি হবে আমরা কেউই জানতাম না, কিন্তু আমরা জিতব, বিরোধীরা আশা করেছে তারা জয়ী হবে। যখন নির্বাচন সম্পন্ন হলো, সন্ধ্যাবেলায় সাংবাদিক ডেকে তাদের পার্টির তরফ থেকে বলছেন যে খুব ভালো নির্বাচন হয়েছে, আমরা নির্বাচনের কমিশনের কাজে খুশি, প্রশংসার দাবি রাখে, সিকিউরিটি ফোর্সেসও নিউট্রাল ভূমিকা নিয়েছে, তাদেরকে আমরা কংগ্রেচুলেট করছি, ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়েছে, টুকটাক ঘটনা হয়েছে, তবে ঠিক আছে, বাই অ্যান্ড লার্জ পিসফুল নির্বাচন হয়েছে। তাদের স্টেটমেন্ট ছিল, প্রেস মিট করে তারা সেটা বলেছে পার্টি থেকে। এবার যখন ফল বের হলো, তখন বলছে মুখ্যমন্ত্রী 56 ভোটে জয়ী হয়েছেন। যখন ফল বের হলো আজকে অবধি, এখন বলছেন যে তারা নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। তবে কেন নির্বাচন কমিশনকে সেদিন কংগ্রেচুলেট করলেন? কেন বললেন যে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হয়েছে? তারা গতকালকে কি বলে আজকে সেটা ভুলে যায়, এবং আজকে কি বলে আগামীকালকে সেটা ভুলে যায়। এটা হচ্ছে সুবিধাবাদী রাজনীতি এবং মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি, মিথ্যাবাদী। এভাবে বোকা বানিয়ে তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, নিজেদের কোনো দোষ গ্রহণ করবে না, নিজেদের ভুলটাকে তারা দেখবে না, ইন্ট্রোস্পেকশন করবে না।
ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে চলবে না। তারা চাইছে শুধু মানুষের উপর দোষটা চাপিয়ে দাও আর নিজেদের ব্যর্থতাটাকে আড়াল করো। ইলেকশন কমিশনের বিরুদ্ধে কেউ কথা বলে নাকি? সুপ্রিম কোর্টের বিরুদ্ধে কেউ কথা বলে নাকি? আজকে তারা সেগুলোই করছে। জুডিশিয়ারির বিরুদ্ধে তারা কথা বলবে, তারা ইলেকশন কমিশনের বিরুদ্ধে কথা বলবে। কারণ গণতন্ত্রে বা সংবিধানের প্রতি যাদের আস্থা নেই, ভরসা নেই, বিশ্বাস নেই, তাদেরকে কাছ থেকে এই জিনিসগুলোই আশা করা যায়। কমিশনের প্রতি যাদের আস্থা নেই, বিশ্বাস নেই, জুডিশিয়ারির প্রতি যাদের বিশ্বাস নেই, আস্থা নেই, তাদের কাছ থেকে এর থেকে বেশি আমরা কিছু আশা করতে পারি না। তো স্বাভাবিকভাবেই ভারতবর্ষের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে। আর কমিউনিস্ট পার্টি কোনোদিন ঘুরে আসবে না ভারতবর্ষে। আর ত্রিপুরা রাজ্যে আগামী নির্বাচনের ফলাফল সেটা আপনারাই আবার বিচার করবেন, বিশ্লেষণ করবেন, দেখবেন মার্চে